হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, সবাইকে ওয়েলকাম। মূলত আজকে তোমাদের জন্য নিয়ে আসছে আমি নতুন একটা ব্লগ ভিডিও। তো ঈদের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ঈদের পরবর্তীতে গিয়েছিলাম একটা দাওয়াত খাইতে। কারণ ঈদের মধ্যে একজন আমাকে দাওয়াত দিয়েছিল, তো সেখানে গেলাম দাওয়াত খাইতে। দাওয়াত খেলাম, খাওয়া দাওয়ার পরে তো ঈদের মধ্যে তো প্রচুর গরম ছিল। তো ভাবলাম যে এত কষ্ট করে যেহেতু ভাঙ্গুড়াতে আসছি, তো যাই হোক যাই একটু স্টেশনটা ঘুরে আসি। তো ওকে স্টেশনটা ঘুরতে চলে আসলাম। তো যাই হোক, আসার পর দেখা গেল যে ভাইয়ার সঙ্গে দেখা হয়ে গেল। তো ভাইয়া আমাকে দেখে মনে হচ্ছে যে যেন ও অনেক দিন পর ভূত দেখলো। আমার দেখার পর অবাক হয়ে যাচ্ছে, কে রে তুই এইখানে এইখানে কী করিস? আচ্ছা, আপনারা একটা কথা বলে, এইটা তো হচ্ছে কি একটা রেল লাইন, তো রেল লাইনে সবাই আসতে পারে না। তো আমি ফাজলামি করে বলতেছি আসলে আমি ঢাকা চলে যাবো, তো এর জন্য। তো আসলে ভাইয়া যেন আমার কথা বিশ্বাসই করতে পারতেছে না, বলতেছে তুই মজা করিস না। আমি বলছি না, মজা করবো কেন? তো বলছে কী ব্যাপার, তুই ভিডিও করছিস কেন? আমি বলছি বারে তোর সাথে দেখা হয়ে গেলে সেটা পোস্ট করতে হবে না? তো যাই হোক, ওকে আমি আসলে মূলত ঈদের পর যেহেতু গেছিলাম, ঈদের বলছে দাঁড়া তোকে সালাম করবো, কিন্তু আমার থেকে মাপ চাচ্ছে, না না খবরদার তুই আমার সালাম করিস না, তোরে আমি এমনি সালাম দেবো। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো তো, ঈদের পর যেহেতু দেখা হলো তাহলে আমাকে সালামই দিবে না? আর তার চেয়ে বড় কথা হচ্ছে সালামি কয় টাকা দিলে এটা তো মূল ব্যাপার না। মূল ব্যাপারটা হচ্ছে সবাই শখ করে সালাম করে, সালাম করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু দেখো, ও আমার বড় হলে পরে না, ও আমার থেকে সালাম নেবে না। ও হাসতে হাসতে শেষ যে আমি ওরে সালাম করব না। তো এই তো অবস্থা। তো যাই হোক, চিন্তা ভাবনা করলাম যে আমি এইখানে আসছি আর এই এলাকার অনেক ছেলেপিলে যারা আছে তারা আমাকে খুঁজতেছে বা ভাবছে যে ইস, কবে আপু আসবে, দেখা হবে। বেচারারা, যখন আমি এখান থেকে চলে যাব তখন তো ওরা কষ্ট পাবে। এর জন্য ভাবলাম যে ভাই আই একটু কাছে ব্লগ ভিডিও বানায় না। ভাই কিছুতেই আমার সঙ্গে ভিডিও করতেও রাজি না, ভিডিও বানাবে না। আমি বললাম আমার কাজটা কে দেখবে না। তো যেহেতু কথা শুনছিল না তাই মারতেছিলাম, তোমরা ভাবতে পারো আসলে কিন্তু সেই জন্য মারিনি। মূলত এইটুকু হচ্ছে একটা টিকটকের সিনে যে আমি ওরা একটা থাপ্পড় মারছি, সেইটা তুলে ধরলাম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমি হচ্ছে মেকআপ সুন্দরী এক কথায়। তো দেখতেই পাচ্ছ হাত পা মুখ মাশাল্লাহ অনেক সুন্দর করে মেকআপ করেছি। আসলে যাই হোক, কিছুদিন আগে আমার ব্রেকআপ হয়েছে, তো যার কারণে আমার মুডটা অনেক খারাপ ছিল। এর জন্য ঈদের মধ্যে কোথাও ঘুরতে বের হয়নি। তো ভাবলাম যেহেতু আসছি ঘুরি, আর এর জন্যই ভাবলাম যে একটু ঘুরি, একটু ফিরি, মনটা ফ্রেশ হবে। তাই বললাম ভাই আপাতত তুই আমার বয়ফ্রেন্ডের রোলটা প্লে কর, তোর সাথে বসে একটু কথা বলে ভালো লাগবে। যদিও বয়ফ্রেন্ড নেই, তাই ভাই জিজ্ঞাসা করতেছিল যে তুই আমার সাথে মজা করছিস কি না। আমি বলছি না ভাই, সত্যি বিশ্বাস কর আমার একদম ব্রেকআপ হয়ে গেছে, আর সেটা কখনোই স্বাভাবিক হওয়া ঠিক না। তো একটু সুখে দুঃখের গল্প করতেছিলাম, সেই বেচারার কথা বলছিলাম আসলে কি হয়েছে। তো বললাম ভাই দুঃখের কথা বলিস না, ওই যে আগেই বলছি আমি সূচনা সুন্দরী, আসলে মূলত আমি মেকআপ করে সবসময় সুন্দরী হই। তো যাই হোক, বয়ফ্রেন্ড আসলে মেকআপ ছাড়া একদিন দেখে ফেলছিল, তো তারপর আর বয়ফ্রেন্ডে আমার ভালো লাগেনি। কারণ বয়ফ্রেন্ড তো আমার চেহারার প্রেমে পড়ছিল, আমার মনের প্রেমে না। তাই আর কি, বয়ফ্রেন্ড পরে নতুন একটা সুন্দর কাউরে পেয়ে গেছে আর তার প্রেমে হাবুডাবু খেয়েছে। তাই দেখা যাচ্ছে যে আমার চোখের আড়ালেই বয়ফ্রেন্ড আর একটা রিলেশন করতে শুরু করেছে। তাই ভাইয়ের কাছে আফসোস করছিলাম, ভাই জানিস তো আসলে আমি আমার বয়ফ্রেন্ডের প্রেমে অন্ধ ছিলাম, আর আমার বয়ফ্রেন্ড সত্যি সত্যি অবশেষে আমার অন্ধ প্রমাণ করেই ছাড়লো। কিন্তু সত্যিই ভাবতে পারিনি বেচারা আমার এইভাবে অন্ধই বানিয়ে দিবে। অন্ধ যে আমি ছিলাম সেটা বেচারা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল, নাইলে আমি থাকা অবস্থায় সে বেচারা আর একটা রিলেশন করতো, অথচ আমি জানতামই না। কোনো একদিন বেচারা দেখাই দিল তুমি আমার অন্ধের মতো ভালোবাসতা, আর সত্যিই যে তুমি অন্ধ, তাই আমি তোমার জীবনে এটা প্রমাণ করে দিলাম। তো যাই হোক, মনের সুখের দুঃখের প্যাচাল একটু পারতেছিলাম, যদিও হালকা লাগতেছিল। আসলে আমি বলতে চাচ্ছিলাম না ভাইয়া, অনেক রিকোয়েস্ট করলে কী হয়েছে, তুই তো সবসময় এত হাসি খুশি থাকিস, তোর মনটা খারাপ কেন? তাই কী আর করার, এর জন্য মনের কথাগুলো বললাম, একটু হালকা হলো। শুধু কিন্তু ভাইয়াকে বললাম না, সাথে তোমাদেরকেও বললাম। তোমরা একটু শুনলে একটু ভালো লাগলো। তো যাই হোক, অবশেষে একটু হাসলাম, অনেক দিন পর মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে যে হাসতে পেরেছি। তো ভাইকে বলতেছে ভাই যাই হোক, বয়ফ্রেন্ডের কথা চিন্তা করে আর লাভ নেই, চল একটু ঘুরে আসি। তো আসলে ভাই বলছে তুই আমারে নিয়ে যা। তারপর পরে অবশেষে ভাবলাম যে যাই, বয়ফ্রেন্ডের কথা চিন্তা ভাবনা না করে যাই একটু ঘুরে, যেহেতু আসছি এইখানে একটু মজা করতে, একটু মজাই করি। কারণ বয়ফ্রেন্ড তো নতুন কাউরে পায়ে ভুলে গেছে, বয়ফ্রেন্ডের চিন্তা করে লাভ আছে। এর জন্য অবশেষে গেলাম, ঠিক আছে ভাই। যদি আমার বয়ফ্রেন্ড এটা জানতো যে আমি ট্রেন লাইন দিয়ে হাঁটতে খুব পছন্দ করি, আজকে যেহেতু বয়ফ্রেন্ড নেই কিন্তু ট্রেন লাইনটা তো আমার মিস করতেছে। তাই ভাইকে বললাম কী আর করার, ওই যে দুধের সাথে মাঝে মাঝে নাকি ঘোলে মেটাইতে হয়। তাই তেমনি বললাম এক কাজ কর ভাই, একটু আমার রেল লাইন আমি একটু ঘুরবো, আমার হাত ধরে একটু হাঁটে। তো যাই হোক, রেল লাইনে হাত ধরে ঘুরছিলাম আর বয়ফ্রেন্ডকে খুব মিস করছিলাম, আর মনে মনে ভাবছিলাম আহারে আজকে আমি এখানে ঘুরতে এসে আমার বয়ফ্রেন্ডটা পাচ্ছি না। অথচ আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে ভাবার সময় নেই, সে অন্য কাউকে নিয়ে ভাবতেছে।
তো যাই হোক অবশ্যই একটা হাঁটতেছি, ভালোই লাগতেছে, অনেক দিন পর মনে হচ্ছে এরকম। যেহেতু টোটাল রোজার মাসে ওইভাবে কোনো শ্যুট করা হয়নি, তারপরে ঈদের মধ্যে কোথাও যাওয়া হয়নি, যেহেতু প্রায় দিনই শ্যুটে যাওয়া হয়। আর এই 1-1.5 মাস একা হচ্ছে বাসায় বসে না, খুবই বোরিং লাগতেছিল। তো যাই হোক একটা হাঁটার পর ভাইয়া অলরেডি ক্লান্ত হয়ে গেছে, বসে গেছে, ও বলছে তোর সাথে এই পাগলামি করতে পারবো না। তো যাই হোক এখন তো আমার মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি আসছে। তো মাঝে মাঝে ভাবলাম যে যেহেতু ঘুরতেছি একটু ভিডিও করলে অন্তত তোমাদের সাথে আমার কিছু সময়গুলো শেয়ার করতে পারবো যে ঈদের পরবর্তীতে কেমন কাটলো। তার সঙ্গে আমি দু একটা টিকটকও করে নিলাম। হ্যাঁ, মাঝে মাঝে কিছু অংশে ভিডিওগুলো কাজে লাগানো যাবে। তো যাই হোক আবারও বসে পড়লাম, কারণটা হচ্ছে প্রচণ্ড গরম ছিল। ওই যে আশেপাশে দেখছো সবাই ঘুরতেছে, তাই ভাবলাম যে আমি একটু বসে থাকি। তো অবশেষে আমি আমার বয়ফ্রেন্ডের কথা ভুলে গেলাম। এখন মনটা অনেকটা ভালো লাগতেছে। এতক্ষণ আমার কাছে মনে হচ্ছিল আমি ছ্যাঁকা খেয়েছি। কিন্তু অবশেষে এখন আর মনে হচ্ছে না যে আমার বয়ফ্রেন্ড না বা অন্য কারোর সাথে গেছে। কারণ এখন ভেবেই নিলাম বয়ফ্রেন্ড যেহেতু আমার অন্ধ ভেবে অন্ধই বানাই দিচ্ছে, কারণ আমি তারা সত্যি ভালোবাসছিলাম, এর জন্য সেইভাবে আমারে ধোঁকা দিয়ে দিল। তো আফসোস নেই। তবে আপনাদের কাছে একটা কথা, আচ্ছা আপনারাই বলেন তো, আপনি যদি কাউকে অন্ধের মতো বিশ্বাস করেন আর সে ব্যক্তিটা যদি ভাবে যে আপনি সত্যিই অন্ধ, এর জন্য সে যদি আপনার চোখের আড়ালে আরেকটা প্রেম করে, তাহলে সেই দোষটা কি আমার না আপনার? তো যাই হোক বয়ফ্রেন্ডটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। যেহেতু আসছি স্টেশনে, কিছু ছবি উঠি, কাজে লাগবে, পরে ফেসবুকে দিতে পারবো। তো মা, আমি এমন ক্যামেরাম্যানদের ছবি ওঠার কথা বলছি, সে ছবি তোলার পরিবর্তে ভিডিও করতেছে। কিন্তু তখন আমি বুঝতে পারিনি, আমি তো একের পর এক পোজ দিচ্ছিলাম, কে হাসতেছিলাম, বারবার জিজ্ঞাসা করছি কিরে ভাই কী ছবি তুলতেছিস বল, পিছের লোকগুলো যেন না আসে। বাবা, তারপর বললাম দে তো তুই আমার ফোনটা দে, দেখি তুই কী ছবি তুলতেছিস। ও মা, সেটাও দেয় না, শুধু আমারে বলে তুই চুপচাপ দাঁড়া দিচ্ছি। এখন কিছুক্ষণ পরে দেখি বাবা, সে এত সুন্দর সুন্দর ছবি তুলছে। এখানে আসলে মূলত আমার কোনো পোস্ট নাই, এখানে কি হয়েছে সব ভিডিও করে ফেলছে। আহা, মানে এত কপাল করে, এত ভালো কপাল হলে পরে এইরকম মানে কি বলবো ক্যামেরাম্যান পাওয়া যায়। কিন্তু কিছুই করার নেই, কারণ এখানে ভাইয়া ছাড়া আর কাকেই বা আমি ক্যামেরাম্যান বানাতাম। আর একটা মাসে কয়বারই বা টাকা যায়। তো অবশ্য যাক, ভাই বলছে আই তোর সাথে ছবি উঠি। আমি বলছি না আমি তোর সাথে ছবি উঠবো না। কচ্ছে নাই কয়েকটা ছবি উঠি। আমি কী দরকার আমার সাথে আবার ছবি ওঠা। বললো নাই, 1-2টা ছবিতে উঠি। তো যাই হোক, যেহেতু আমি বেচারাকে এতক্ষণ রিকোয়েস্ট করলাম, সব কথা শুনলো। এখন যেহেতু ভাইয়া বলছে না হলে কেমন হয়, তো ঠিক আছে 2-একটা পোজ দিলাম হাসি মুখে, যদিও মানে মন থেকে হাসিটা বের হচ্ছিল না। অনেক কষ্ট করে তবু হাসি মুখে মানে একটা পোজ দিলাম। তো যাই হোক, অবশেষে সত্যিকারের কথা বলতে কি এখানে না অনেক গরম। তো এইদিকে যেটা হয়েছে, বলছে যে ট্রেন আসবে, এখন ট্রেন লাইন থেকে উঠতে হবে। তাই ভাইয়া বলছে যাই হোক ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যে, চল এখান থেকে একটু ট্রেন লাইন থেকে নামি। তো ওই যে আমি একটা কথা বললাম না যে আমার ট্রেন লাইন দেখলে হাঁটতে ইচ্ছা করে, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দাঁড়া, যেহেতু ট্রেন লাইন থেকে উঠে যাচ্ছে আর ট্রেন তো এখনও আসে নাই, ততক্ষণ আমি একটু হেঁটে নিই। তো যাই হোক অবশেষে ট্রেন লাইন থেকে নেমেই পড়লাম, কারণ সবাই যেহেতু রিকোয়েস্ট করছিল উপরে উঠতে, কারণ ট্রেন চলে আসবে। তো অবশেষে সবার কথা মতো আমাকে উপরেই চলে আসতে হলো। তো চলে আসলাম, অনেক ঘুরলাম, অনেক ভালো লাগলো। আজকে মনটা কেমন যেন অনেক ফ্রেশ লাগতেছে, এতদিন যে খারাপ লাগলো সেটাও না। তো যাই হোক পরে বললাম ঠিক আছে তুই এখানে দাঁড়া, তোর একটা ছবি ওঠে নি। তারপর 2-একটা ছবি উঠলাম। তো এই যে পাশে ব্যাগটা দেখা যাচ্ছে, আসলে ওই ব্যাগটা আমি সাথে করে নিয়ে গেছিলাম। ভেবেছিলাম আমার কত ফ্যান ফলোয়ারের সাথে দেখা হবে, আর তারা সবাই আমাকে ইচ্ছালামি দিবে, আমি এতটা পার্সের ভিতরে কীভাবে নিয়ে আসবে। এর জন্য ভাবলাম যে একটা ব্যাগ নিয়ে যায়, ব্যাগের করে টাকাগুলো নিয়ে আসবো। মা, আল্লাহর রাস্তায় একটা ফ্যান ফলোয়ারের সাথেও দেখা হয়নি। কিন্তু যখন ওখান থেকে ঘুরে আসছে, তারপর দেখলাম সবাই জিজ্ঞাসা করছে আপু কবে আসছিলেন, কিছু তো বললেন না। তো চিন্তা ভাবনা করছি এরপর থেকে যখন কোথাও ঘুরতে যাব তখন ঢাকার ঢোল পিটায়ে যাবো, যেন সবাই জানতে পারে। তো যাই হোক, আমার তো অলরেডি এখানে এসে ঘুরে ফিরে মনটা ভালো হয়ে গেছে, কিন্তু গরম গরম লাগছিল। এদিকে আমার বাড়ি ফেরার তারাও ছিল, যেহেতু পাবনা আসতে হবে, আবার 2 ঘন্টা টাইম লাগবে। তো এক কথায় ঘুরে ফিরে অনেক ভালো লাগলো, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার মতো তোমাদের যদি মন খারাপ হয়ে থাকে বা কোনো কারণে কষ্ট পাও বা প্রিয় মানুষ থেকে কোনো আঘাত পাও, তাহলে আমার মতো এরকম ঘুরতে যেতে পারো এবং ভালো থেকো। বাই।